মৌলভীবাজারের আলিয়া মাদ্রাসা, যেখানে মিলাদ মাহফিল থেকে শুরু হয় তুমুল সংঘর্ষ। কেন বন্ধ করা হয় দোকান ক্যান্টিন? কেন মোতায়েন হলো সেনা সদস্য? আর কারা লাঞ্ছিত করলো সাংবাদিককে? এই প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। 22 নভেম্বর শনিবার রাত, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সাধারণ একটি মাহফিল পরিণত হয় ভয়াবহ বিশৃঙ্খলায়। মাদ্রাসার ভেতরেই চলছিল একটি মিলাদ মাহফিল। এখানেই শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একটি পক্ষ অভিযোগ করে মিলাদে আমন্ত্রণ না দেওয়ায় তারা অপমানিত হয়েছে। অপর পক্ষের দাবি তারা আগেই আক্রমণের শিকার হয়। ঘটনার পর সম্মিলিত ছাত্র পরিষদ নামে সংগঠনের পক্ষ থেকে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় মাদ্রাসার দোকান ও ক্যান্টিন। এ নিয়েই উত্তেজনা তুঙ্গে উঠে যায় ক্যাম্পাসে। এরপর দেখা যায় অস্থায়ী আদালতের মালামাল রাখা জায়গা থেকে কিছু লোহার রড এনে রাখা হয়েছে ক্যান্টিনের পাশে। এই রড ঘিরেই তৈরি হয় আরও বিভ্রান্তি, সৃষ্টি হয় আতঙ্ক। মুহূর্তে পরিস্থিতি রূপ নেয় সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের হাসপাতালে নেওয়া হয়। শুধু তাই নয়, ঘটনাস্থলে থাকা কয়েকজন সাংবাদিককেও করা হয় লাঞ্ছিত। ছিনিয়ে নেওয়া হয় সাংবাদিকের মোবাইল ফোন এবং লাইভ ডিভাইস। সাংবাদিকের গায়ে হাত দিন না, রাত 11টার আগ মুহূর্তেও মাদ্রাসার হলের ভেতর বেশ কয়েকজন শিক্ষার্থীকে অবরুদ্ধ করে রাখা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চিৎকার, ভাঙচুর, দৌড়দৌড়ি, সমস্ত কিছু মিলিয়ে পরিস্থিতি ছিল ভয়াবহ। পুলিশ প্রায় আধা ঘন্টার চেষ্টায় তাদের উদ্ধার করে। উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার আগেই মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করেন সেনা সদস্যরা। পুলিশ সেনার যৌথ উপস্থিতিতে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে মাদ্রাসার অধ্যক্ষ জানিয়েছেন, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।